আসসালামু আলাইকুম। এই গরমে ঠান্ডা খেতে কে না পছন্দ করে, তার ভিতরে ঠান্ডা পানি বা বরফ জাতীয় খাবার, আইসক্রিম, মিল্কশেক বা বিভিন্ন ধরনের শরবত, লেবুর শরবত খেতে কিন্তু আমরা পছন্দ করি। রাস্তার পাশে পেয়ে গেলাম গোলগাপ্পা, আর এগুলো তো ইন্ডিয়ান খাবার, বাংলাদেশে এখন প্রচলিত, সবাই এখন খায়। আর আমরাও সেই স্বাদটা একটু নিতে চাইলাম। এর আগে কখনো খাইনি, দেখেছি কিন্তু খাইনি। পটুয়াখালী এতটা উন্নত হয়ে গেছে, এখন সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়। আর ইনি ৩০ বছর পর্যন্ত নাকি ঢাকাতে ফুচকা চটপটি বিক্রি করত এই মামা। এখন এই খাবারটা বেশি জনপ্রিয়, তাই কিন্তু এই ব্যবসাটা শুরু করেছে। তার বাড়ি কিন্তু চাঁপাইনবাবগঞ্জ, তারপরও কিন্তু সে পটুয়াখালীতে এসে বিজনেস করছে। কারণ গুগলে সার্চ দিয়ে দেখেছে কোন এলাকাটা বেশি উন্নত হয়েছে। পটুয়াখালীর এই কাশ্মীর রোড বা সেলফি রোড আর এই ঝাউ পার্কটা বেশি উন্নত আর দর্শনীয় স্থান বলে বিবেচনা হয়েছে তার। তাই সে ওই সুদূর দেশ থেকে আমাদের এই দেশে বিজনেস করতে এসেছে। তাও মামা অনেক ভালো ছিল, আর এই গোলগাপ্পাটা বানিয়ে দিচ্ছিল। প্রথমে তো ভেবেছিলাম এ যেন কোন মজা অমৃত স্বাদের হবে, কিন্তু খাওয়ার পর অতটা ভালো আমার লাগেনি। কারণ পর্যাপ্ত পরিমাণে উপকরণ হয়তো সে দেয়নি। প্রতি গ্লাস, এই অন টাইম গ্লাস নিয়েছে 40 টাকা করে, কিন্তু এর ভিতর সেরকম বিশেষত কোনো কিছু ছিলই না। আর সব কয়টা রং দিয়ে ভর্তি করে রেখেছে, তারপরে চেহারাটা সুন্দর ছিল। শুধু পানিটাই ভালো লেগেছে, কিন্তু এই বরফটা একদম খাওয়ার অনুপযুক্ত। কারণ এর ছিল না কোনো স্বাদ, এর ছিল না কোনো কি বলবো, কোনো কিছুই ছিল না। তারপরও খেয়েছি, নতুন দেখেছি, নতুন এসেছে, ভালো লেগেছে, কখনো খাইনি। এমনিতে তো মানুষের নতুন কিছুর প্রতি অনেক ইন্টারেস্ট থাকে, আর আমিও তো মানুষ, তার বাইরে না। আর এদিকে এখানে আরও অনেক আইসক্রিম, বিভিন্ন ধরনের শরবত সে বানিয়ে থাকে। তার ভিতর বেশি গোলগাপ্পাটাই বা বাচ্চারাও পছন্দ করে, আর সবাই পছন্দ করে। আর এই কুলফি আইসক্রিমটাও কিন্তু সবাই খেয়ে নিচ্ছিল, এটাও অনেক পরিমাণে তার বিক্রি হয়। তবে গোলগাপ্পাটার চেয়ে কিন্তু এই আইসক্রিমটা খেতেই মজার ছিল। আমার মেয়ে এটাও একটু খেয়ে নিয়েছে। আমরা সবাই মিলে এগুলো খেয়েছি, মানে আমরা ৩ জন ছিলাম, এগুলো বেশি মজা করে খেয়েছি। আর এই যে দেখুন, তার কাছে কত ধরনের শরবত পাওয়া যায়, আপনি বললেই কিন্তু সে বানিয়ে দিবে। আর এই যে দেখুন, এই মামাই কিন্তু এগুলো বানাচ্ছে। আর এই গোলগাপ্পা বানিয়ে বলছে এই চেহারাটা নাকি সালমান খানের মতন হয়েছে। মানে হুজুর মানুষ কি মজার মানুষ, সেটা ওখানে বসে বসে ভাবলাম, আর তার সাথে কিছু কথা বললাম। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ফুড কালার না রং কিছুই বলতে পারি না, ওগুলো দিয়েই বানিয়ে দেয়। মূলত গিয়েছিলাম একটা অল্প দামি বোরকা কিনতে, এই বোরকাটা কিনেছি। এখন সবার গায়ে এই বোরকা দেখে আমারও খুব ইচ্ছে করছিল এরকম বোরকা কিনতে। আর বোরকার ডিজাইন যারা করে তারা তো মহিলাদের মাথায় নষ্ট করে দিচ্ছে, নিত্য নতুন এভাবে ডিজাইন বের করে মহিলাদের আর বাসায় থাকতে দিচ্ছে না, নিত্য নতুন বোরকা কেনার প্রতি একদম আকৃষ্ট করে ফেলছে। আর এই যে দেখুন, আমি একটু পরেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।